2 দশকেরও বেশি সময় ধরে গাজার নিয়ন্ত্রণে থাকা হামাস এবার ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক সিদ্ধান্তগুলোর একটির ইঙ্গিত দিল। সংগঠনটি ঘোষণা করেছে তারা গাজার প্রশাসনিক দায়িত্ব ছেড়ে দিতে প্রস্তুত। এমন এক সময়ে এই ঘোষণা এলো যখন যুদ্ধ, দুর্ভিক্ষ এবং মানবিক বিপর্যয়ে বিধ্বস্ত গাজা কার্যত টিকে থাকার লড়াই করছে। হামাস জানিয়েছে তারা প্রশাসনিক ক্ষমতা একটি অন্তর্বর্তী কাঠামোর হাতে তুলে দিতে প্রস্তুত। এই কাঠামোটি গাজা প্রশাসন বিষয়ক জাতীয় কমিটি এনসিএজি, যা যুদ্ধ পরবর্তী শাসন ব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক ও আঞ্চলিক আলোচনার অংশ হিসেবে গঠিত হয়েছে। তবে একটি বিষয় স্পষ্ট করেছে হামাস, প্রশাসনিক দায়িত্ব ছাড়লেও তারা অস্ত্র সমর্পণ বা নিজেদের সামরিক শাখা বিলুপ্ত করার কোনো প্রতিশ্রুতি দেয়নি। প্রশ্ন উঠছে, কেন হঠাৎ এই সিদ্ধান্ত? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বিশ্লেষকদের মতে এর পেছনে সবচেয়ে বড় কারণ 2023 সালের 7 অক্টোবর শুরু হওয়া যুদ্ধের ভয়াবহ প্রভাব। প্রায় 1000 দিনের সংঘাতে গাজার অধিকাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। হাসপাতাল, স্কুল, সড়ক, বিদ্যুৎ ও পানির ব্যবস্থা বিপর্যস্ত। জাতিসংঘের বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী গাজার প্রায় পুরো জনগোষ্ঠী মানবিক সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এই বাস্তবতায় প্রশাসনিক দায়িত্ব বহন করা হামাসের জন্য ক্রমেই কঠিন হয়ে উঠেছে। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হল আন্তর্জাতিক চাপ। যুক্তরাষ্ট্র, আরব দেশগুলো এবং অন্যান্য মধ্যস্থতাকারীরা দীর্ঘদিন ধরে যুদ্ধ পরবর্তী গাজায় এমন একটি বেসামরিক প্রশাসনের পক্ষে অবস্থান নিয়েছে যা পুনর্গঠন কার্যক্রম, ত্রাণ বিতরণ এবং আন্তর্জাতিক অর্থায়ন সহজ করতে পারে। হামাসের সাম্প্রতিক ঘোষণা সেই কূটনৈতিক প্রচেষ্টাকে নতুন গতি দিতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। তবে এই ঘোষণার অর্থ এই নয় যে হামাস গাজার রাজনীতি থেকে পুরোপুরি সরে যাচ্ছে। সংগঠনটি এখনও নিজেদেরকে একটি প্রতিরোধ আন্দোলন হিসেবে তুলে ধরছে এবং নিরস্ত্রীকরণের বিষয়ে অনড় অবস্থানে রয়েছে। ফলে ভবিষ্যতের গাজায় প্রশাসনিক ক্ষমতা ও সামরিক বাস্তবতার মধ্যে নতুন ধরনের দ্বৈত কাঠামো তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, এই সিদ্ধান্ত কি গাজায় যুদ্ধবিরতি, পুনর্গঠন এবং স্থায়ী শান্তির পথ খুলে দেবে, নাকি এটি হবে মধ্যপ্রাচ্যের দীর্ঘ সংঘাতের আরেকটি নতুন অধ্যায়ের সূচনা? সেই উত্তর নির্ভর করছে যুদ্ধবিরতা আলোচনা, আন্তর্জাতিক মধ্যস্থতা এবং ইসরায়েল ফিলিস্তিন সংকটের পরবর্তী রাজনৈতিক সমীকরণের ওপর। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।